সে কিন্তু আক্রমণ করতে বাধ্য হবে। পার্শ্ববর্তীদের বাংলাদেশকে দেখেছেন, স্বৈরাচারী শাসককে এমন ভাবে তারা প্রতিবাদ করেছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারকে মনে রাখতে হবে, আপনি এবং আপনার দোসররা তারা যদি ভারতবর্ষে একের পর এক সংবিধান বিরোধী ঘটনা ঘটিয়ে যায়, আপনাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু করতে বাধ্য হব। যেমন ভাবে ব্রিটিশদের তাড়াতে বাধ্য হয়েছিল ভারতবর্ষের গণতন্ত্র মানুষ, সেইভাবে আমরা আরএসএস ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যারা ভারতবর্ষে ধর্মের নামে বজ্জাতি করছে, ধর্মের নামে মানুষ হত্যা করছে, ধর্মের নামে ধর্ষণ করছে, তাদের বিরুদ্ধে আমরা অবিলম্বে শাস্তি চাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গোরক্ষক বাহিনী হুঁশিয়ার, গোরক্ষক বাহিনী হুঁশিয়ার। এই হরিয়ানা ভবন গুড়িয়ে দাও, এই হরিয়ানা ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। কোন রকম মামলিং জিং মানছি না, কোন রকম মামলিং জিং মানছি না। ভবন ভেঙে দাও, ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই গোরক্ষার নামে বাঙালি মুসলিম হত্যা করা হলো কেন? হরিয়ানা সরকার জবাব দাও। এই গোরক্ষার নামে বাঙালি মুসলিমদের মারা হচ্ছে কেন? হরিয়ানা সরকার জবাব দাও। এই গোরক্ষার নামে হত্যাকারীদের শাস্তি চাই।